এই ব্যবহার তান্ডে আবার দুধ হনি তো কাটা বলতেছিলাম কোন নবীর উপর দুরূদ শরীফের নির্দেশ। আমার ওয়াজে তো ভাই সব এটাও নবী লাগে তিনটা লই তাইলে দুরূদ পড়তে আর কিরফি নামাজি করতাম না। অনেকে দেখেন আছে দুরূদ মাস না লাগা এটা বললে বেদাত, এমনি পড়লে তো না এমনি পড়ো। তুমি কি বুঝলাতে নবীর প্রেমে আমার বেদাত কি আর এখানে কোনো মাস না হই নাই। যদি মাসলা থাকতো তাহলে ওয়াজ কোনে দাঁত বানতাল লইলা কি বলেন? মাসলা থাকলে হযরতে হানজালা নাপাক শরীরে দৌড় দিতে ভালো হইল না। এলাকে আবার কাল হাতে কাপড় খুললা দৌড়েন না তাইলে আবার মাসলা আরো হইব। মহব্বতেরও সীমানা আছে কি বলেন? মহব্বতের কি আছে? সীমানা আছে। কেউ যদি পাপ মরতে দেখে রাস্তাতে ল্যাং দিয়া কান্দে মাঝে পাগল কইতো না এই কাম করেন না। কান্দেন বাপের লাগে কানতেন না কেরে কানবেন কিন্তু ল্যাং দিয়া কানবেন। বলতেছিলাম নবী দুনিয়ার জমিনে আসলে বেড়া বকরি দুম্বা কি কইতাছে কথাটা তোমার হ্যাঁ নয়। হগল রাখালে বেড়া বকরি দুম্বা বাইর না ফিরে দৌড়ে গেছে মনিবের কাছে। মাজন সাহেব কি আর পারতাম না গরু বাইর হরতাম, বকরি বাইর হরতাম, দুম্বা বাইর হরতাম কেরে ও যায় দেখেন কি কইতাছে। সপ্তাহে ঘুমে তুলছে গিয়া দেখে কি আচ্ছা এরকম একটা ঘটনা যদি গরু কথা কয় গরু বাজার তাহলে আপনারা খবর পাইলেন তো দেখবার লেগে তো গরু বলে মানুষের কথা কয়। আর যেই ঘরে যায় এই ঘরেই খালি কথা কয় হগল মালিক মাথা গরম হইতাছে কিনা ঘুমের তুইতে হগল তুমি লাগিয়া দেয়া কি হই কথা কয়। তো পরামর্শ বইছি কি করা লও যাই মূর্তির ঘরে যাই মূর্তিরে জিগায়া দিই একটা ব্যাপার। আচ্ছা যেই নবীর আগমনে বেড়া বকরি দুম্বা কথা কয় এই 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 নবীর আগমনের খবর কি মূর্তির কাছে জিগাইলে কইব? রাহগল তে মিল গেছে মূর্তির কাছে জিগাইতো। আচ্ছা মূর্তি বানাইছে খের দিয়া ঠিক আছে ওখান থেকে বানাইতেছে না বানাইছে কিডা লেপ দিছে মাটি দিয়া ঠিহা দিছে নিজের সব বইরে যদি তার না ঠিহা সারা। আচ্ছা হ্যাঁ আমার আপনার নবীর খবর কইব কইতে ব্যাককলের ঘরের ব্যাককল গল গেছে মূর্তির কাছে জিগাইছে। আমি দুরূদ শরীফের আলোচনা করতেছি ভাই সাহেব এখন আমার আলোচনাটা আমি গেছি না আপনাদের কষ্ট হইতেছে না তো আর নবী পাকের উপর দুরূদের কথা যে নবী দুনিয়ার জমিনে আসলে বেড়া বকরি দুম্বা কথা কয় আল্লাহ কয় এই নবীর উপর তোমরা দুরূদ পড়বার লাগে লাভটা কি হবে সামনে মূর্তির কাছে গেছে খবর জিগাইতো কেরে বেড়া বকরি কথা কয় উঠ কেরে কথা। আচ্ছা মূর্তি কইতার বানাইছে কিডা খের দা লেপ দিছে ঠিহা দিছে হগল তুই গেছে মূর্তির ঘরে খবর লইতো কেরে বেড়া বকরি দুম্বা কথা মূর্তির ঘরের তালাহান খুইল্লা সুহিদা দেহে যে তান্ডে উপরের ভাই মাথা দিয়ে আগ করে তুইছি এটা দি সব মাটির দিকে মাথা দিয়া নুইয়া রইছে অর্থাৎ মূর্তি বুঝাইয়া দিচ্ছে আমরার মাত করি আল্লাহ কয় এই নবীর উপরে দুরূদ শরীফ পড়বার লাগে। এবার মক্কা নগরীর খবর হইছে আবু লাহাবের কাছে খবর গেছে আবু লাহাব তোমার ভাতিজা হইছে তোমার ভাই আব্দুল্লাহর ছেলে হইছে আব্দুল্লাহ না এতিম সন্তান হইছে। আবু লাহাব কইনা একটু খুশি হইছে যাক আমার ভাই নাই ভাতিজা যখন হইছে। সুয়াইবা দাসী খবর লইয়া গেছে দাসীরে কাছে এইগা তোতে কি নানছিলাম বহুত পয়সা দিয়া আমার ভাতিজা হইছে তুই খবর দিছস সোমবার দিন সকালবেলা আমার ভাতিজা খবর দিছিস তুই খুশি যে হইছি রে তোরে কি যে করতে মানে আঙ্গুল সেগে যা যা আদাতে তুই যে কি নানছিলাম কিনা গোলাম আসলে যা তোরে মুক্তি করে দিলাম। আল্লাহ কয় আমার বন্ধুর খবর পায়া সোমবার দিন সকালে তো খুশি হইলি আর আঙ্গুল ইশারা করে বান্ধি আজাদ করে দিলে তোরে আঙ্গুলটা আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে কোন একবার সুবহানাল্লাহ। কাটটা কাফির আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হলে তার কবরে আযাব চলছে তো সোমবার দিন হলে কবরের আযাব বন্ধ করে দেয় কেন ওই যে সোমবারে যে নবীর আগমনের খবরে খুশি হইছি
এই নবীর পায়া কাটটা কাফির খুশি হয়ে যদি আযাব বন্ধ হয়, আমরা নবীর কালিমা পড়ছি, আমরা খুশি হলে আমদারে আবার দুজুহনি তো কেনা। আবু লাহাবের আঙ্গুল সোজা করে সোমবার দিন সকালবেলা আঙ্গুল ইশারা করে বান্দে আজাদ করে দিলে। ওখানে আমাদের সমাজে কিছু আলেম আছে, সোমবার দিন নবী দুনিয়াতে আইছে এই দিনকে উল্লেখ করে কিছু করলে বলে বেদাত। নবীর আগমনে আবু লাহাব আঙ্গুল ইশারা করলে কাটটা কাফিরের আযাব বন্ধ, আঙ্গুলে শরবতের নহর জারি হয়। আর এরারে বেদাত দিয়ে এই মাহফিল বন্ধ করে দিছে। আর এই যুবকেরা গিয়ে এই সময় টিভির সামনে বসে রইছে। একটা দিন যদি নবীর আগমনের দিনকে যদি বেদাত না কইয়া বাংলার যুবকদেরকে, সরল সুজা ইমানদারদেরকে নবীর আগমনের দিনে ঈদে মিলাদুন নবীর মাহফিল উদযাপন করে নবীর আগমন শুনতো, তাহলে আজকে বাংলার যুবকেরা সত্যের নিশান হাতে লইয়া প্রয়োজন হলে নবীর প্রেমে হযরত হানজালার মতো জীবনটা দিয়ে দিত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বলতেছিলাম এরকম আর করবেন না, বাংলার যুবকদেরকে নবীর প্রেমের মালা গলায় নিবার সুযোগটা দেন। বেদাত কয়ে তারা নবীর প্রেম থেকে দূরে সরে টিভির সামনে বসে গেছে। টিভির সামনে বৈশা বড় ভালো করে নাই, রাস্তা দিয়ে হাঁটলে পোলাপান শোনা যায় একটা আরেকটারে কয় সানডে মানডে কুলুস কইরা দাও, অথচ গান গাইতো নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আর ওখানে কয় সানডে মানডে বলে কুলুস কইরা দাও। এই জন্য যেই সমস্ত আলেমরা এই দিনকে বেদাত করে মাহফিল বন্ধ করেছো, হাশরের ময়দানে নবীর সামনে দাঁড়িয়ে তোমাদের জবাব দিতে হবে। বলতেছিলাম নবী পাক দুনিয়ার জমিনে আসছে, খবর হইছে আবু লাহাব নবীর খবর পায়া এমনি খুশি হলে আল্লাহ আবু লাহাবকে এটুক পুরস্কার দিত। আর এই নবী পায়া খুশি হলে আল্লাহ আমাদের পুরস্কার দিত না? বাপেটা হাতে আপেল আনছে, মা নিজের ছেলে মেরে পাইটা দিতেছে, এর মধ্যে ছোট ভাইয়ের এগুলা বাচ্চা হইছে, কোনছে হেলারে বালাড়া দিছে না পুরহাড়া দিছে? আর বালাড়ি কারা দিছে? নিজের ছেলে মেয়ে। আবু জাহেল আবু লাহাব এখানে তো আবু লাহাব যদিও একদিনের ভালোবাসায় কদ্দুর পাইছে, এটা তো পুরহাড়া। কি কয় এটা? কি আল্লাহ কো সব বালাড়ি রাখছি আমার নবীর উম্মতের লাগা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুলে দেখুন কেমন বালাডি নবীর উম্মতের লাগা রাখছে। কোরআন শরীফ খুলে দেখুন, এটা একটু লম্বা আলোচনা হয়ে যাবে। কি কইন আলোচনাটা কইরাই ফুরি নাহি? আপনাদের কষ্ট হইতো না তো? দেন কেমন বালাডি রাখছে। আবু লাহাব কদ্দুর পুর হয় না ভাইছি মেশা, পুর হয় না ভাই। বালাটা কামরা, বালাটা কার? কোরআন শরীফ খুলে দেখুন কেমন বালা দে আমরা। সূরা কদরে, সূরা কদরের শানে নুজুল খুলে দেখুন। সূরা কদরের শানে নুজুল আমি আলাপ করতেছি, বালাটা যে আমরা। নবীজি আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন মুসা নবীর আমলের এক ঘটনা। শামাউন নামে এক দরবেশ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দরবেশকে নির্দেশ করেন, হে দরবেশ তুমি ওই জালিম বাদশার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও। আল্লাহর হুকুমে দরবেশ গেছে জালিম বাদশার কাছে। বাদশা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জালিম বাদশা কই এর তো বড় সাহস কইতে পাইছে রে, লা ইলাহা লই আইছে, যাও যাও বাইরে হন থেকে বাইরে হিরে দিছে। পরের দিন আবার আল্লাহ কইতাছে সূরা কদরের শানে নজুল ওয়াজ করতেছে। নবীজি এই আলোচনাটা সাহাবীদের সামনে করতেছেন। যাও পরের দিন আবার আল্লাহ বলেন আজকেও যাও। সামাউন কো আল্লাহ আজ জাগেলেনি আমরা মারে, যাও বলছে। সেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জালিম বাদশাকে এত বড় সাহস, সাবধান করে দিলাম কাল কাইলে অস্তিত্ব রাখতাম না, বড় ফিরে আই পড়ছে। পরের দিনও আমার আল্লাহ কয় সামাউন আজকেও যাও। সামাউন কো আমি যাইতাম না, কে রে আজ আমরা মেরে নিব। আল্লাহ কো না যাও লাগবো, আমি কেমনে জানতে? জালিম বাদশার হাজার হাজার সৈন্য আছে, আমি একা কেমনে যাব? আল্লাহ কয় তোর কি লাগবো কো, একবার সুবহানাল্লাহ কই। আমার নবী ও সাহাবীদের সামনে করতেছে, এই শামাউন তোমার কি লাগবে কো? শামাউন কয় এরার 1000 সৈন্যর শক্তি আমারে একা শৈল্য দাও। আল্লাহ কয় শামাউন দিলাম তোর শৈল্য, 1000 মানুষের শক্তি আল্লাহ দিছে। আচ্ছা ওহন শামাউনের কি কইন গলার কণ্ঠটন্ঠ আগের মতই না, একটু দেরি হইছে। অন খালি কোন আচ্ছা যাইতাছে, এই জালিম বাদশা বাইরা ওই তে লা ইলাহা পড়বে নাইতে তোর কপালের সারাত ফাটবো।
জালিম বাদশা তো যুদ্ধ ডিক্লেয়ার করে দিছে, আমার নবী ওয়াজ করতেছে। জালিম বাদশা যুদ্ধ ডিক্লেয়ার করে দিছে, হাজার হাজার সৈন্য চার দিক দিয়ে বাইরে আইছে, মানে হেরা চার দিক দিয়ে আর হেরা তো এল হয়ে আছে বিছাইলাইতেছে। এমনি করে যুদ্ধ শুরু হইছে, সারা দিন জিহাদ করতেছে যুদ্ধের ময়দানে, আর রাতের বেলা যুদ্ধ থামলে বাড়ি গিয়ে ইবাদত করে শামাউন দরবেশ। এমনি করতে করতে 1000 মাস পর্যন্ত দিনের বেলা যুদ্ধ জিহাদ, রাতের বেলা ইবাদত। নবীজি কইতাছে শামাউন নামে দরবেশটা এরকম ভাবে দিনের বেলা জিহাদ, রাতে ইবাদত। সাহাবীরা মুখটা ছোট্ট করে লাইছে, ইয়া রাসূলুল্লাহ 1000 মাস পর্যন্ত? বলে হ্যাঁ, 1000 মাসে হিসাবে বাংলা হিসাবে হয় 83 বছর 4 মাস 10 দিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এতদিন তো আমরা বাঁচি হই না। কি কোন আমরা এতদিন বাঁচি? বর্তমান সময় বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, 70 পার হইলে নাতি নাত করতে থাকলে টিটকারি করে, দাদা মৌতের সিডি কি হারাই লাইছো? সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এত হায়াত যদি আমরা পাইতাম আর দিনের বেলা এমনি করে জিহাদ, রাতের বেলা ইবাদত করতাম, তাহলে কত নেকি জানি আল্লাহ আমাদের দিল হইলে। সাহাবীরা এটা আফসোস করতেছে। আচ্ছা সাহাবীরা আফসোস করলে আমার নবী মনটা একটু কি কোন খারাপ হইতেছে না? আরে আমার উম্মতেরা এত নেকি কামাই করতেছ না, আল্লাহ গো নবী হেতা নবী দি পুরাড়া পুরাড়া, আর তোমার উম্মতে লেগে রাখছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। সামনে নবী ওয়াজ করতেছে। এরপরে 1000 মাস পর্যন্ত এমনি করে দিনের বেলা জিহাদ, রাতের বেলা ইবাদত। এদিকটা জালিম বাদশা দেখে তার সৈন্য মাইরা সাপ করে রাখতেছে। ওহন একটা বুইরা বেডি রে ডাইকা কুটনি বুড়ি রে কয়, বুড়ি গো আমরা যে বিপদে পড়ে রইছি এক বেড়ার লগে পারি না। ঠিক হয়নি, কয় বেড়ার লগে পারে না, এবার লগে আছে কেবা একবার লগে পারি না, এটা কেমনি কি করা? কুটনি বুড়ি পরামর্শ দিছে, আমি একটা বাউ কইরা দিতাম। এই ওয়াজটা নবীজি করতেছে, কেডা করতেছে? সাহাবীদের সামনে একটা বাউ কইরা দিতাম। কেমনে? কো শামাউনের বিবির লগে গিয়ে আমি একটা সম্পর্ক করি, কইরা শামাউন যখন রাতে ঘুমাইবো শামাউনের বিবি দরজাটা খুলে দিলে রাতে ঘুমের মাঝে গিয়া তার জবহির ঠিক ঠিক তোমারে পুরস্কার দেন, আর শামাউনের বিবির আইনায় বাদশারে দিয়া বিয়া হয়। পরের দিন দিনের বেলা যখন যুদ্ধ গেছে গা, এই কুটনি বুড়ি গিয়া শামাউনের বিবিরে কান পরান, ইমন জামাইয়ের ঘর করো 1000 মাস পর্যন্ত দিনের বেলা দেখা নাই, রাতে একটা কথা নাই, ইলারে বাদ দিলাও না। তো বোন গো কেমনে বাদ দিয়া? কথারে মাইরা লাও। কেমনে? যদি মাইরা দিতারো কাল হয় তোমারে জালিম বাদশারে দিয়া বিয়া হরায় রাজমুকুট পরায় তোমারে রাজগাড়ি বানায়। মেয়েরা কিরম সরল, সহজে বুঝাইতালে হেরা গেলাম বুঝালা। একদাতের ফহির আছে দেখেন, নামাজ নাই, রোজা নাই, নবীর তরিকা নাই, গোসল নাই, উযু নাই, কিস্তা নাই, ফুটকির সিফাত লাল কাপড় দিয়ে ঘুরবো আর একটা শিং থাকবো হাতের মধ্যে বইছে শিং। যে দেখবো যে বেড়া এবারে বেড়া আইত কম কিয়ামত কেড়ে দিচ্ছে। মেয়েরা বাইরেছে বাজান, বাজান বোঝান নাই, বিপদ আছে বাড়ি, বাজান বিপদ দূর হয়ে গেছে। কি কোন বিপদ দূর করার মালিক কে? আসতে কইলেন যে বিপদ দূর করার মালিক কে? আল্লাহ কো আমারে চিনছস না হন আমি যে কেমন মালিক, আল্লাহ যে কেমন মালিক, অন তো কেমন নবীর উপরে দুরূদের ওয়াজ করতেছি, আল্লাহ যে কেমন মালিক এটার উপরে ওয়াজ করলে ভাই সব 7 দিন লাগবে। কেমন মালিক জানি কেমন না বুঝে, অন তো কেমন নবীর উপরে দুরূদের কথা কইছে এটার মাঝে ওয়াজ। কষ্ট হইতাছে না তো? কোনার মানুষের রাহ কইছিলাম ভাই যেতাম বলবি যে সাত তো না আসলে মানুষ জীবনে অজাইছে না, যাইছি বলে কদ্দুর হই নাই না দেখুন সাত তো না। ভাই সাহেব অনুরোধ করি যার কাছে বিরক্ত লাগছে জানগা, বিরক্ত লাগলে জানগা, একটু সময় দিলাম আপনারা জানগা, আমরা কোনো আপত্তি নাই। কেউ যেমন গেছে না পারবা কেমনে? আমি একটা রশি দিয়া দেয়া শামাউন্ডে শুইলে ওই আত্মাও বাইন্দা লাগে। আচ্ছা
তাই রাজধানী হইতো কেরে মেয়ে মানুষ সরল মানুষ বুঝাইলে সেবেডিয়া এই মেয়েদেরকে ধোঁকা দিতে জন্য এরকম ভন্ডা কিছু মানুষ সমাজে ঘুরে মেয়েদেরকে ধোঁকা দিবার লাগিয়া। কি বলেন কিয়ামতের মালিক কে? বিপদ আপদ ফালাইবার মালিক, উড়াইবার মালিক কেডা? এই কথা অন্তরে থাকতে হবে। মা বোনদেরকে বুঝাইবেন আমাদের সবকিছুর মালিক হলো একমাত্র বেচারা। রশি লইয়া রাত্রে আইছে, সামাউন ঘুমাইছে, বিবির রশিটা দিছে, বিবি হাতের মাঝে বাঁধছে, পাওয়ার মাঝে বাঁধছে, বাঁধছে পরে কে যেন ডাকতেছে, সামাউন সর্বনাশ করে ফেলাইছে। সামাউন উইটা থেকে হাতও বান পাও বান। এই অর্ধাদানি কেডা করতেছে সাহাবীদের সামনে? নবীজি। সামাউন ডাকতেছে, বিবি তুমি আর আমি, আমি ছাড়া তো ঘরের ভিতরে কেউ নাই, আমার হাত পাওটা ভাঙলো কেন? বিবি ডাক দেয়, স্বামী গো আমি বাঁধছি। কেরে? তোমার আমি কেমন ভালোবাসি তুমি তো জানো না। দেখতাম সারাদিন যুদ্ধ করো, যুদ্ধের ময়দানে তোমার নিয়ে কেউ বাইন্দা রাখতে পারে, দেখবার লেগে বাঁধছি। আচ্ছা আসলে কি এটা লেগে বাঁধছি? এলাকায় আদম নবী না হচ্ছে তার শীষ নবী ছেলে রে। এই ছেলে বিবির কাছে কিন্তু সব কথা কইস না, কারণ অহন দাদা বিবির কাছে সব কথা কইতে গিয়া বিবিও এমন আদর দেখাইছে গো, এরপরে বাপ মারেও গর্তে বাইরে হরুন লাগছে। কি বলেন? এই বাজার আসেনি দেশ? এটা আছে? থাকলে আল্লাহ আরো কয়েকদিন বাঁচায় রাখো, তুরস্কের মতো ভূমিকম্প আইব না। তবে না, আমরা আজকে মাহফিল থেকে পরিষ্কার হওয়ার জন্য আল্লাহর দরবারে হাত বাড়াবো, যেন ভূমিকম্পের মতো গজবের ভিতরে আমরা না পড়ি, নবীর প্রেমের মালা লয়ে যেন আমরা কবরে যাই। বলতেছিলাম সামাউন কয়, বিবি আমি আর তুমি ছাড়া তো কেউ নাই, কে বানলো? আমি বানছি কি লিগা? দেখতাম স্বামী গো আপনার নাকি কেউ বাইন্দা রাখতে পারে। কি করেন? আসলে কি কথাটা এটা? স্বামী তো বিবির কথা হইনা করে মনটা ভরে গেছে, আমার বিবি আমার অত মহব্বত করে। বিবি কও কি তুমি আমারে বাইন্দা রাখতো দড়িটা? খালি একটা জাহি দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতের বান ফটকিরা ছুটে গেছে, পাওয়ের বান ফটকিরা ছুটে গেছে। বিবি গো দুনিয়ার কোন রশি পয়দা হয় না আমারে বাইন্দা রাখবে। 1000 মানুষের শক্তি যা ছিল, এরপর দিছে কেডা? না আলু খায়া হইছে। বদনালিয়া বাইরে গিয়া কয়, বুড়ি জিঞ্জির লাগবো। সূরা কদরের শানে নজরুল আলাপ। পরের দিন জিঞ্জির লয়ে আইছে, ঘুমাইছে, হাতও জিঞ্জিলটা বাঁধছে, পাও জিঞ্জিলটা বাঁধছে, কে যেন ডাকতেছে, সামাউন সর্বনাশ। সামাউন ঘুম থেকে উঠে প্রশ্ন করে, বিবি তুমি আর আমি সারা কেউ নাই গো, কে আমার হাতে পায়ে জিঞ্জিল দিয়ে বাঁধলো? স্বামী দেখতেছি তোমারে মাইপা পরীক্ষা করে কেউ নেই যুদ্ধের ময়দানে তোমারে আটকায় রাখতে পারে। আসলে কি কথাটা এটা? তার লগে ভাই সব বিতের কথা কইেন না, ব্যাস লাগাইবো কেরে কথা আটকায় রাখবার মতো গেট বাল্ব এদের নাই। গেট বাল্ব পর্যন্ত দেখেন আমরার মাঝে এখন একটা আড্ডি আছে, মেয়েদের দেখেন এটা নাই। এটা হলো গেট বাল্ব। সুইচ মুরসা দেওয়ার সময় বন্ধ করে আটকায় রাখুন যা, হেরার আটকাইবার সুইচ নাই, এর লাগে হেরারকে সব কথা কইেন না। বিবি তুমি আর আমি ছাড়া কেউ নাই, কে আমার হাতে পায়ে বাঁধলো আমি জানতে চাই। বিবি কয়, স্বামী গো পরীক্ষা করে দেখতে চাই তোমার নে কেউ রাখতে পারে। স্বামী কত মহব্বত করি তোমারে, আজকে আমি বুঝাইতাম চাই। স্বামী কয়, বিবি পারবে না, এমন কোন শক্তি নাই আমারে বাইন্দা রাখবো। লা ইলাহা ইল্লাল্লাহ। মুড়ির মতো পিটে গেছে। বিবি বদনালে বাইরে গেছে, কামইল ঘরের ভিতরে আইছে। স্বামী তোমারে বাইন্দা কেউ রাখতে পারবে না, কিছু নাই বানবার তোমারে। বিবির মহব্বত দেখে, ভালোবাসা দেখে স্বামীর মনটা ভরে গেছে। বিবি গো একটা জিনিস আছে গো, আমারে বানলে আটকায় রাইখা দিবে। বিবি
তোর কাছে মনের কথা বলি, সাবধান কারো কাছে কইস না। এই ওয়াজ সাহাবীদের সামনে আমার নবী করতেছে। বিবি গো, কারো কাছে কইতে না তো? না, কইতাম না। বিবি শামাউনের মাথার চুল বড় বড় ছিল কোমর পর্যন্ত। ওই সময় এই চুল জায়েজ ছিল, এখন কিন্তু বড় চুল পুরুষের জায়েজ নাই। বিবি আমার মাথার দুইটা চুল কাইটা, একটা চুল হাতে আর একটা চুল পায়ে যদি খালি কেউ প্যাঁচ দিতে পারে, আমার শরীরের সকল শক্তি পানি হইয়া যাইব। প্রশ্ন করতে পারেন, জিনজিলে পারে না, রশিয়ে পারে না, চুলে? এটা আল্লাহর খেলা। এটা কি এত শক্তি দিয়াও সাধারণ চুলের কাছে দুর্বল করছে, এই জন্য তার মাঝে যেন তাকাব্বুরি, বাহাদুরি, অহংকার যেন না। একটা চুল দিয়া তারে আবার নরম করে। আর এই তাকাব্বুরি, অহংকার গর্রি নবীর উম্মতের আছে কিনা? কই যদি টেহার মালিক হইতারে নাই বলে 20 লাখ টেহার মালিক হইলে তো হেল লাগে রাস্তার মাঝে 8 বারই ডক না। আর যদি 10 লাখ ফুট মাশাআল্লাহ লাড়ি হলো তা হেল লাগে রাহর বাদ নাই বলে। না থাকলে তো বালা হই, তার কইতাম মারিয়া। বিবি আবার বদনা লইয়া বাইরেছে। স্বামীজি গায়, কই যাও তুমি বারে বারে? না, আইতাছি। বাইরে কই, বুড়ি কাম হইছে, কাল লাইলা কেসি দিলেই। পরের দিন কেসি লই আইছে। শামাউন ঘুমের ঘরে ঘুমাইছে, দুইটা চুল কাইটা হাতে বাঁধছে, পায়ে বাঁধছে। কে যেন ডাকতেছে, শামাউন রে, আর ঘুমাইছে। ঘুম থেকে উঠে লড়তে পারে না, চোখের পানি গুলো গড়গড় করে পড়তেছে। বিবি গো, আমার এই সর্বনাশ কেরে করি? বিবি তুমি না বলছো আমারে ভালোবাসো, আজকে কেন আমার এই এমনি করে চুল দিয়া বাঁধছো? বিবি কয়, এত কথা শুনতে চাই না, আমি কালকে সকালে রাজরানী হই। দরজাটা খুলে দিলে জালিম বাদশার পক্ষ থেকে 4 জন সৈন্য তরবারি ঝকঝক করতেছে, ঘরের ভিতর ঢুকছে। শামাউনের চোখের পানি গড়গড় করে পড়তেছে। মাবুদ, তুমি সারা বুঝি আমার কেউ নাই রে। আমার আল্লাহ জবাব দেয়, শামাউন রে, আমি সারা যখন তোর কেউ নাই, আমি আল্লাহ তোর বিপদ রাখবো না, যাই না রে। চারজনে ধরছে জবকের লেগে। এমন টাইমে বিবি কয়, আমার গরম আইরো না, গরম না, বাইরে নিয়ে। চারজনে ধইরা বাইরে নিতেছে। একটা কয় জেলা 1000 মানুষের হুতায়লা, 4 জন আমরা, যদি কোন রকম বান ছুটতে জায়গা চুলের বান, উপায় কি গো? থুই শায়াদি পুরান বাপ দাহাইব। বুদ্ধি করছে, হাতের কবজাগুলি কাটতে দিছে। লাইট টান শুরু হলে কি করবে? ফাওয়ের গড়া অস্থি কাটতে দিছে। চোখগুলি খুইলা লাইছে, কান্দা কাটছে, নাকটা কাটছে, দরাদরি করে নিতাছে। বাসা নাম্বা লইছি, আরে আমি আরে দেখতাম তাই না, এই সমুদ্র ফলায়। পাহাড়ের উপরে গিয়া সমুদ্র ফলায় তো চাইছে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, তোর হাতটা বাড়াইয়া। জিবরাইল নিচে দিয়া হাতটা বাড়াইয়া দিলে শামাউনের নাক কাটা, কান কাটা, চোখ খোলা, পাও কাটা, হাত কাটা, বডি খানি জিবরাইলের হাতে পইরা গেছে। আমার আল্লাহ কয়, জিবরাইল দে দে শামাউন রে জয় ইসলামের মেডিকেলে ভর্তি করে দে। মেডিকেলটা কোনটা বুঝেন তো? ওই যে হানা চোখ খুলছি, জয় ইসলামের মেডিকেল না, বুঝাই রে মারি। জিবরাইল ওই বন্ধের মাঝখানে চোখ, কান, হাত পায়ের কাছে নিয়ে শুয়াইয়া। জিবরাইল ডাক্তার হইছে। ডাক্তারটা কি? হাতের জায়গার হাত লাগাইলে হাত শক্ত হয়ে গেছে, পায়ের জায়গাত পাও লাগাইলে পাও আগের মতো হয়ে গেছে, চোখের জায়গাত চোখ লাগাইছে জিবরাইল। কি বলেন? চোখের জায়গাত চোখ লাগাইছে জিবরাইল। চোখ ঠিক আছে কিনা কই? এটা আল্লাহর হুকুমে ঠিক আছে। কার হুকুমে? আরেকটা জায়গায় হুকুম আল্লাহ নাই, তারপরেও ঠিক আছে। একবার সুবহানাল্লাহ কই।
উহুদের যুদ্ধের ময়দানে হাদিস শরীফ খুলে দেখুন, একজন সাহাবী, নামটা আমার খেয়াল নাই, কাফের বেঈমানেরা তীর মারলে একটা তীর আইসা চোখে লাগিয়া, তীরটা লাগিয়া চোখটা খুইলা পড়ে গেছে। সাহাবী তীর হাতে লইয়া দৌড়া যাইতেছে, নবী গো, ও নবী, নবী গো, আমার চোখ খুইলা গেছে। নবী সামনে দাঁড়াইলে নবী আমার চোখটা হাতে লইয়া চোখের মাঝে ঢুকাইয়া দিতে, ঢুকাইয়া দিতে দেরি, চোখটা আগের চাইতে সুন্দর হইতে দেরি হলো না। আমার আল্লাহ বলেন, এই নবীর উপর দুরূদ পড়ার নির্দেশ আমি কোরআন শরীফে করছি। জিবরাইল চোখের জায়গায় চোখ বসাইলে চোখ সুন্দর হয়ে গেছে, কানের জায়গায় কান লাগাইয়া, নাকের জায়গায় নাক লাগাইয়া পরিষ্কার হয়ে গেছে বিধায় আর কোনো চিন্তার কারণ নাই। সামান্য ওইটা দাঁড়াইছে, দাঁড়াইয়া টুকটুক করে হাঁটতে হাঁটতে যাইতেছে বাড়ির দিকে, যা দেখে ঘরের ভিতর নিষ্ঠুর পাষাণ জালিম বাদশার চারটা সৈন্য তার বিবিরে লইয়া মজার মজার কথা কথা ঘরের দরজার মাঝে গিয়া সামাউন খার হইছে, কইছে ভাই সাবরার পায়খানা পাতলা হইছে নি, জেলায় হাজার মানুষের লগে আল্লাহ লড়তো, ওখানে হ্যাঁ মাত্র 6 জন নেই, দেখো সামন গিয়া তোর বাইডা লই একটা একটা করে কাটছে গুবায়া, কাইটটা সাফাদা বিবির ছিল দোস্তে, বিবি রাজরানী হইলি না, ও মাফ করে দেন, মাফ করে দেন, আমি বুঝি, আমি হেরো কথা বুঝি। আল্লাহ কয় থাক না, বুঝা যখন ভুল শেয়ার করছে মারিস না, আরে তালাক দিয়া বাইরে ফিরে এই কেলাম তালাকের সুযোগ পাইছে, তালাক দিয়া বাইরে, তালাক দিয়া বিদায় করে দিলেন। এই ওয়াজ নবীজি সাহাবীদের সামনে করতেছে আর সাহাবীরা আফসোস করতেছে, নবী গো, ও আল্লাহর রাসূল, এই নেকি কি আমরা কামাই থারুম? নবীজিও চুপ করে বসে রইছে। আমার আল্লাহ কয়, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু আর আমার বন্ধুর উম্মত চুপ করে বসে থাকবো, এই নেহের কথা হই না দেখিয়া মনটা আর কষ্ট থাকবো, এটাই আমি আল্লাহ সইতারি। আরে এটা তো ফুরহা না, ফুরহা। জিবরাইল যায় আমার বন্ধুর কানে খবর লইয়া যা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার বন্ধুর কানে খবর দে, সামাউন 1000 মাস দিনের বেলা জিহাদ, রাতের বেলা ইবাদত করে যে নেকি কামাইছে, আমার বন্ধুর উম্মতেরা লাইলাতুল কদর নামে একটা রাত্র দিলাম রে জিবরাইল, আমার বন্ধুর কাছে খবর দে, একটা রাত্র যদি আমার বন্ধুর উম্মতেরা ইবাদত করে কাটাইয়া দেয়, 1000 মাসের চাইতে বেশি নেকি আমি দান করে দিব। তাহলে 1000 মাসে যা কামাই আমরা এক রাত্রে, তাহলে হেরা পুরা পাইছে না ভালো পাইছে? আর বালারে কাটা পাইছে, ফুর হাতা হেরারে দিচ্ছে আর বালাটা আমরা লেগে রাখছে নবীর উম্মতের লেগে। আচ্ছা সবে কদর আমরা নবীর ছাড়া আর কোন নবীরে দিছে? নদীর থেকে একটা মাছ ধরছে, বিবির কাছে দিছে, বিবি মাছটা কাটো, পাক করো, আমি খাবো। বিবি মাছ ভালো করে কাটতেছে, কাটতে পানি ছাড়ে, মাছ কাটে মরতো, মাছ আরো যেমন জেতাও, ওই কি ব্যাপার, লবণ টবণ দিয়া ভালো করে ধুইছে, মাছ তো মরে না, পানি ছাড়লেই খালি দৌড়। আরে কি মাছ আনলো, ঠিক আছে, অনেক সময় মাছ মরতে চায় না, তখন তেল দিয়া আগুনের মতো গরম করে মাছটা তেলের মাঝে ছাড়ছে বাজি করার জন্য, তেলের ভিতরে গিয়া ও মাছ দৌ। আরে কি ব্যাপার, মহিলারা এসে দেখবার লাগে এরকম কারবার তো আর দেখি নাই, মাছটা উড়াইছে আবার তেল দিয়া আরো গরম করে ছাড়ছে, ওহনো মাছ খালি দৌ। আরে কি ব্যাপার, কড়াইয়া ভর্তি তেল, আগুনের মতো গরম, এরপরও ছাড়ছে, মাছ খালি দৌড়ে মরে না, বাজিও হয় না। ডাকতেছে, স্বামী দৌড়ে আসো, এই খেলা তো আর কোনোদিন দেখি নাই। কি খেলা? এই খেলা। স্বামী বলেন, এই খেলার খবর তো আমি বলতে পারবো না, এটা বলতে হলে একমাত্র যিনি বলবেন ইনি হলেন রাহমাতাল লিল। হুজুর খবর নিয়ে আসছি আপনার দরবারে, খবর জানাইয়া দেন। কি খবর রে আমার সাহাবী? হুজুর খবর হলো মাছ ধরলাম, কাটলো, মরে না,
লবণ দিয়ে ধুইলেও মরে না, তেলে ছাড়লেও মরে না, 3 বার করে তেলে দিলেও তাও মরে না। এই খবর আমি জানতে চাই আপনার কাছে। জিবরাইল নবীর কানের গোড়ায় মুখ লাগাইয়া খবর দেয়, নবী গো তোমার সাহাবীরে জানিয়ে দাও এই মাছটা যখন আপনার সাহাবী নদীর থেকে ধরে আনছে তখন এই মাছটা আপনার প্রতি দুরূদ শরীফ পড়তেছিল, যখন দাও দিয়ে কাটে তখনও দুরূদ শরীফ পড়তেছিল, যখন লবণ দিয়ে ধুই তখনও দুরূদ শরীফ পড়তেছিল, যখন তেল গরম করে তেলের মধ্যে ছাইরা দেয় তখনও মাছটা দুরূদ শরীফ পড়তেছিল, 3 বার করে উঠাইয়া 3 বার করে ছাড়ে তখনও দুরূদ শরীফ পড়তেছিল। নবী গো আপনার সাহাবীকে জানিয়ে দেন দুনিয়ার আগুন কেন দুরূদ পড়নেওয়ালার গায়ে জাহান্নামের আগুন পর্যন্ত ধরবে না, বলুন সুবহান। এই নবীর উপর এই দুরূদের কথা আমার আল্লাহ কোরআন শরীফে নির্দেশ করেছেন। দুরূদের ওয়াজ করলে ভাই সাহেব কিয়ামতের আগ পর্যন্ত করুন যাইবো, শেষ হইতো না। এখানে আপাতত রাখলাম।